আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে সাহায্যকারী পদে সার্কুলার হওয়ার পরে অনেকে কোশ্চেন করতেছে, বিষয়টা একটু হাস্যকর আমার কাছে মনে হচ্ছে, যে উপরি কামাই আছে কিনা বা এক্সট্রা টাকা পাওয়া যায় কিনা। দেখুন, বিদ্যুৎ সেক্টর মানেই মনে করে যে এখানে মনে হয় উপরি কামাই। যারা ধান্দা করে তারা শুধু বিদ্যুৎ সেক্টর না, বাংলাদেশের অন্যান্য সকল সেক্টরেই, ঠিক আছে, বা যে ব্যবসা করে সেও তো 2 নাম্বারই করে, জালিয়াতি করে। তো শুধু বিদ্যুৎ সেক্টর না, যারা 2 নাম্বারই করার চিন্তা ভাবনা থাকে বা অবৈধ ইনকামের চিন্তা ভাবনা থাকে তারা সব সেক্টরেই করতে পারে। এখানে আপনি চাকরি করার আগেই যদি এইটা টেন্ডেন্সি নিয়ে আসেন যে উপরি কামাই করবো বা উপরি কামাইয়ের সুযোগ আছে কিনা, তাহলে আমি বলবো যে এই চাকরিতে আপনার আসার দরকার নাই। ঠিক আছে, আপনার যে স্যালারি আল্লাহর রহমতে আছে, তারপর ওভার টাইম অন্যান্য বিভিন্ন সুযোগ সুবিধা মিলে এমনি মাশাআল্লাহ এসএসসি পাশে আপনি প্রায় সব মিলিয়ে দেখা যায় যে 20 থেকে 25 হাজার টাকা স্যালারি পাবেন। আস্তে আস্তে এই স্যালারি ডে বাই ডে ইনক্রিজ হবে। ঠিক আছে, তাহলে আপনি এইখানে কি জন্য এই দান্দা করতেছেন? এখানে আমি বলবো যে কোনো উপরি কামাই নেই। চাকরি হলে সেটা বুঝতে পারবেন আপনি যদি স্বচ্ছ থাকেন। আর যদি অস্বচ্ছতার সুযোগ নিতে চান, তাহলে আপনি হয়তোবা মানে গ্রাহক দ্বারা অসম্মানিত হবেন, বা অবৈধ ইনকামের কারণে একসময় হয়তোবা দেখা যাবে যে আপনি একটা আত্মসম্মান বোধ বা চাকরি নিয়ে টানাটানি বাঁচতে পারে। ঠিক আছে, এই জন্য বলবো যে এইসব চিন্তাধারা বাদ দিয়ে যদি এখানে চাকরি করার ইচ্ছা থাকে, আপনি লিগাল ওয়েতে চাকরিতে আসুন। রিজিকে থাকলে ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ, বরকতটা হলো বেশি। আপনি যতই উপরি কামের চিন্তা করেন আর যতই এক্সট্রা টাকার চিন্তা করেন, মাসে যদি আপনি ধরেন যে 1 লাখ টাকাও ইনকাম করেন, আপনার যদি সেই টাকার মধ্যে বরকত না থাকে লাভ নেই ভাই। আর অবৈধ টাকা দিয়ে কখনো বউ পোলাপান সন্তান লালন পালন করে আপনার দিন শেষে হিসাব দিতে হবে। ঠিক আছে, তো আপনার 5,000 টাকাই বলি বা 20,000 টাকা বেতন পেলেও সেই বেতনে যদি বরকত থাকে, এটা দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। এই জন্য হালাল পথে থেকে আমাদের রুজি করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদের রুজির মধ্যে বরকত বাড়িয়ে দেয়। আল্লাহ হাফেজ।